নমস্কার, 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 নমস্কার। আপনাদের সবাইকে 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 নমস্কার জানাচ্ছি। আপনাদের সবাইকে অজস্র শুভকামনা জানাচ্ছি। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই শরণাগত অনুষ্ঠানে এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছি। শুভ হোক, শুভ হোক, শুভ হোক। পৃথিবী মঙ্গলময় হোক, পৃথিবী মধুময় হোক, পৃথিবী আনন্দময় হোক। আজকের দিনটি আমাদের বাঙালিদের কাছে একটা বিশেষ দিন। আজকের দিনে এমন একজন মানুষ জন্মগ্রহণ করেছিলেন, তার যে ব্যাপক কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ডের কথা আমরা বাঙালিরা খুব মনে রাখিনি, কিন্তু সত্যি সত্যি একজন অসাধারণ মানুষ ছিলেন তিনি। এবং আজকের দিনে তার যে বুদ্ধি, তার যে কাণ্ডজ্ঞান, তার যে দায়িত্ববোধ এবং তার যে মনন প্রতিভা, তার খুব অভাব আছে বলে মনে হয়। তার নাম আচার্য প্রফুল্লচন্দ্র রায়। আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের জন্মদিন আজকে। তার জন্ম হয়েছিল 1861 খ্রিস্টাব্দে এই 2রা আগস্ট তারিখে, এবং তার সূত্র ধরেই পশ্চিমবাংলায় আজকে দিনটি বিজ্ঞান দিবস হিসেবে ঘোষণা করা হয়েছে। বেনি মাধবশীলের পঞ্জিকা অনুযায়ী এবারে আজকের দিনটার কথা বলি। আজকে 17ই শ্রাবণ 1431, ইংরেজি 2রা আগস্ট 2024, শুক্রবার, ত্রয়োদশী। সূর্যোদয়ের সময় ভোর 5:11, সূর্যাস্তের সময় সন্ধে 6:16। নক্ষত্র আর্দ্রা, জন্মে মিথুন রাশি, শূদ্রবর্ণ, মতান্তরে বৈশ্যবর্ণ, নরগণ, দিনের বেলা 12:23 গতে দেবগণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। চিঠির বিষয় তো গতদিন বলে দিয়েছি, ছোট্টবেলার কথা, ছোট্টবেলার কোনো একটা স্মৃতি, কোনো একটা মধুর স্মৃতি, সেই স্মৃতির কথা লিখবেন 250 শব্দের মধ্যে। নিশ্চয়ই প্রচুর চিঠি পাবো, প্রচুর চিঠি উপচে পড়বে চিঠির বাক্স, এবং অনেকদিন ধরে সেই চিঠি, সেই সমস্ত চিঠি পড়া হবে। তো এবারে বলি আজকের অনুষ্ঠান সম্পর্কে। আজকের অনুষ্ঠানে প্রথমে পুরাণ চিরন্তনে। পুরাণ চিরন্তনে তো দধিচির হাড় দিয়ে বৃত্রকে সংহার করা হয়ে গেছে, বজ্র দিয়ে সংহার করা হয়েছে। এরপর এই যে বৃত্রের যারা কালেয় অসুর এবং তার দলবল, তারা সমুদ্রের খুব গভীরে লুকিয়ে আছে এবং দিনের বেলা ঘুমিয়ে থাকে, সমুদ্রের তলায় থাকে, রাত্রিবেলা সেখান থেকে উঠে এসে নানান রকম অত্যাচার করে। দেবতাদের মিটিং বসলো আবার, সেই মিটিং এর কি ফল হলো সেখান থেকে বলবো। তারপর স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ, যে রচনাটি পড়ে শোনাচ্ছি আপনাদের এখন, আমার জীবন ও ব্রত পড়ে শোনাবো। তারপর ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কথামৃত থেকে পড়ে শোনাবো, চিঠি পড়বো আপনাদের, এবং শেষে বাইরে দূরে। এই হলো আমাদের আজকের অনুষ্ঠান। এখন তাহলে একটু গান শুনি, গানের পর পুরাণ চিরন্তন। গানের পর ফিরে এলাম 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। আমি আপনাদের সৌমিত্র বসু। এখন পুরাণ চিরন্তনে দধিচির হাড় দিয়ে তো বৃত্রকে সংহার করা হয়েছে। এইবারে যারা জলের নিচে, সমুদ্রের একেবারে গভীরতম তলদেশে লুকিয়ে রয়েছে, তাদের কি করে হত্যা করা যাবে, সংহার করা যাবে। তো বিষ্ণু, সেই যে আলোচনা হচ্ছে সেখানে বিষ্ণু বলছেন যে দেখো, সমুদ্রের গভীরে যদি লুকিয়ে থাকে তাহলে তোমরা ওদের কিচ্ছু করতে পারবে না। কিছু করতে পারবো না মানে কি? দেবতারা বলছেন যে দেব বিষ্ণু, তাহলে কিভাবে এদের হাত থেকে পরিত্রাণ পাওয়া যেতে পারে? দিন দিন এদের অত্যাচার তো বেড়েই চলেছে, চারপাশ ছারখার হয়ে গেল। এর একমাত্র উপায় হলো সমুদ্রের পুরো জল তুলে ফেলার ব্যবস্থা করতে হবে, তাহলে আর কালে ওরা সেখানে লুকিয়ে থাকতে পারবে না। সমুদ্রের পুরো জল তুলে ফেলতে হবে। তো দেবতারা বলছে সেটা কি করে সম্ভব? সমুদ্রে তো অফুরন্ত জলের ভান্ডার, কিভাবে তোলা যাবে, কোথায় রাখা যাবে? এ তো আপনি একটা অসম্ভব প্রস্তাব করছেন দেব বিষ্ণু। না, এ তো সম্ভবই নয়। তাহলে কি ওদের অত্যাচার এইরকম চলতেই থাকবে আর এরা সমুদ্রের একেবারে তলায় গিয়ে লুকিয়ে পড়বে? বিষ্ণু বললেন উপায় আছে।
একমাত্র একজনই আছেন যিনি এই বিপদ থেকে তোমাদের রক্ষা করতে পারে। কি 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 আপনি বলুন, বলুন, আমরা তার সঙ্গে কথা বলি, সবাই মিলে গিয়ে তাকে রাজি করাই। ঋষি অগস্ত্য, একমাত্র ঋষি অগস্ত্যই পারেন সমুদ্রের সব জল শুষে নিতে। তার হজম শক্তির তুলনা নেই। তোমরা সবাই গিয়ে তাকে বুঝিয়ে সুঝিয়ে রাজি করা। ঋষি অগস্ত্য তাহলে হজম শক্তির জন্য বিখ্যাত। এর আগে ওই ইল্লল বাতাপির গল্প বলেছিলাম, বাতাপিকে খেয়ে ফেলে হজম করে ফেলেছিলেন। তো সে না হয় একটা ভেড়া, সেই ভেড়ার মাংস খেয়ে একটা রাক্ষসকে হজম করে ফেলেছেন, কিন্তু তো গোটা সমুদ্রকে শোষণ করে তাকে হজম করে ফেলবেন, তো সাংঘাতিক ব্যাপার। কিন্তু বিষ্ণু বললেন যে হ্যাঁ, তাই হবে, তোমরা যাও, অগস্ত্যর কাছে যাও, তাকে বুঝিয়ে সুঝিয়ে রাজি করাও। তো এইটা একটা উপায় পাওয়া গেছে। দেবতারা সকলে একেবারে চলে গেলেন অগস্ত্যের কাছে, গিয়ে ওই কালয়দের অত্যাচারের কথা সমস্ত বলবেন। ঋষি যদি রাজি হন তাহলে তো খুব ভালো। অগস্ত্যকে বলা হলো, অগস্ত্য বললেন যে হ্যাঁ, না, অত্যাচারকে দমন করবার জন্য তো যদি আপনারা আমাকে পাশে চান, আমাকে তো সে কর্তব্য করতেই হবে। আর তাছাড়া বিষ্ণু নিজে আমার কথা বলেছেন, এখানে তো আমার আর বলবার কোনো কথা থাকতে পারে না। তো চলুন সমুদ্রের দিকে যাওয়া যাক। তো চারিদিকে তো রটে গেল অগস্ত্য মুনি সমুদ্র শোষণ করবেন। অগস্ত্য মুনি যাচ্ছেন, সঙ্গে যাচ্ছেন দেবতারা। সেই দৃশ্যে যাবার আগে একটু গান শুনি। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। অগস্ত্য যাচ্ছেন সমুদ্র শোষণ করবার জন্যে। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে সেই গল্প শুনছেন পুরাণ চিরন্তন। তো চারপাশে তো সবাই হই 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 করতে 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 যাচ্ছে। গিয়ে অগস্ত্য সমুদ্রের ধারে এসে দাঁড়ালেন। এবার অগস্ত্য সমুদ্রের তীরে পৌঁছে এক অঞ্জলি জল তুলে নিলেন হাতে, কি সব মন্ত্র পড়লেন, তারপর শুরু করলেন সমুদ্র শোষণ। এই তো অসাধারণ হজমের শক্তি ছিল। একদিকে জল পান করছেন, অন্যদিকে সঙ্গে সঙ্গে তা হজম হয়ে যাচ্ছে। সে একটা দেখবার মতো দৃশ্য। জল শুষে নিচ্ছেন, সেই শোষণের চোঁ চোঁ শব্দে চারদিক একেবারে মুখরিত হয়ে উঠেছে। সবাই অবাক হয়ে অদ্ভুত কাজ দেখছে। সমুদ্রের জলকে টেনে নিচ্ছেন নিজের ভেতরে। সমুদ্রের জল যেন আপনা থেকেই অগস্ত্যের মুখের দিকে ছুটে যাচ্ছে। কিছুক্ষণের মধ্যেই সমুদ্রের জল প্রায় শেষ। ওই তো নিচে দেখা যাচ্ছে কালেয় অসুরের দল। কালেয় অসুরের দল কি করবে বুঝতে পারছে না। তাদের যে আশ্রয় ছিল সমুদ্রের তলায়, সেই আশ্রয় তো চলে গেল। আর দেবতারা সব বজ্র আর অন্যান্য অস্ত্র দিয়ে তাদের মারতে শুরু করলেন। অল্পক্ষণের মধ্যেই কালেয়দের বংশ প্রায় ধ্বংস হয়ে গেল। অল্প কয়েকজন কোনো ফাঁক দিয়ে কিভাবে পালিয়ে গেল, কিন্তু অসুর নিধন সম্পূর্ণ। ব্যাস, নিশ্চিন্ত। এইবার দেবতারা এসে অগস্ত্যকে বলছেন যে আপনি আমাদের জন্য যা করলেন সে তো মানে কি বলবো, আমরা আজীবন কৃতজ্ঞ হয়ে রইলাম আপনার কাছে। কিন্তু এখন আমাদের কাজ শেষ, কালে ওদের শেষ করে ফেলেছি। অনেক ধন্যবাদ আপনাকে। আর তো ওরা কিছু করতে পারবে না। এইবার আপনি সমুদ্রের জল ফিরিয়ে দিয়ে সমুদ্রকে আবার পরিপূর্ণ করে দিন। অগস্ত্য বললেন সেটা কি করে সম্ভব? আরে এত জল কি পেটের মধ্যে জমিয়ে রেখে দেওয়া যায় নাকি? আমি সমুদ্রের সমস্ত জল তো হজম করে ফেলেছি। হ্যাঁ, সমুদ্রের সমস্ত জল হজম করে ফেলেছেন? তাহলে কি হবে? সমুদ্রে যারা থাকে সেই সমস্ত জীবজন্তুর কি হবে? আর সমুদ্র যদি না থাকে তাহলে তো মেঘ হবে না, বৃষ্টি হবে না, চাষবাস বন্ধ হয়ে যাবে, পৃথিবী ধ্বংস হয়ে যাবে তো। অগস্ত্য বললেন যে না, সে তো আমার কিছু করবার নেই। আমাকে যা করতে বলা হয়েছিল আমি করে দিয়েছি। এ ব্যাপারে আর আমি তো কিছু করতে পারবো না। ব্যাস, সমুদ্র শুকনো হয়ে গেল।
কেমন করে সমুদ্র আবার ভরাভর্তি হলো সে অন্য গল্প, সে শোনানো যাবে পরে কোনো একদিন। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে এবার আমার জীবন ও ব্রত, স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন আপনারা। যতটা পড়েছিলাম তারপর থেকে পড়ে শোনাই। যে সকল ভাব আমি প্রচার করিতেছি সেগুলি তাহার চিন্তারাশিরই প্রতিধ্বনি মাত্র। ইহাদের মধ্যে একটিও আমার নিজস্ব নয়, শুধু মন্দগুলি ছাড়া। আমার উক্তির মধ্যে যাহা মিথ্যা ও মন্দ সেইগুলিই আমার। সত্য ও কল্যাণকর যে সকল কথা আমি উচ্চারণ করিয়াছি সবই তাহার বাণী প্রতিধ্বনি মাত্র। আপনাদিগকে অধ্যাপক ম্যাক্সমূলার রচিত তাহার জীবনচরিত পড়িয়া দেখিতে বলি। তাহারই চরণ প্রান্তে কয়েকজন যুবকের সহিত একত্র আমি এই ভাবধারা লাভ করিয়াছি। তখন আমি বালক মাত্র, প্রায় 16 বৎসর বয়সে আমি তাহার নিকট গিয়াছিলাম। অন্যান্য সঙ্গীদের কেহ আরো ছোট, কেহ বা একটু বড়, সব শুদ্ধ 12 জন বা কিছু বেশি হইবে। সকলে মিলিয়া এই আদর্শ প্রচারের কথা ভাবিলাম। শুধু প্রচার নয়, এই আদর্শকে বাস্তবে পরিণত করিতে চাহিলাম। ইহার অর্থ আমাদের দৈনন্দিন জীবনযাপনের মধ্য দিয়া হিন্দুর আধ্যাত্মিকতা, বৌদ্ধের করুণা, খ্রিস্টানের কর্মপ্রবণতা ও ইসলামের ভ্রাতৃত্ব ফুটাইয়া তোলা। প্রতিজ্ঞা করিলাম এই মুহূর্তেই আমরা একটি বিশ্বজনীন ধর্ম প্রবর্তন করিব, আর বিলম্ব নয়। আমাদের বৃদ্ধ গুরুদেব কখনো মুদ্রা স্পর্শ করিতেন না। সামান্য খাদ্য বস্ত্র যাহা প্রয়োজনীয় তাহাই তিনি গ্রহণ করিতেন, তাহার বেশি কিছু নয়। অন্য কোন রূপ দান তাহাকে নেওয়ানো যাইত না। আশ্চর্য আধ্যাত্মিক ভাবরাশির সহিত এই নির্বিণ্ণতার ফলে তাহার কোনরূপ বন্ধন ছিল না। ভারতীয় সন্ন্যাসী আজ হয়তো রাজবন্ধু, রাজ অতিথি, কাল তিনি ভিখারি, বৃক্ষতলসায়ী। সকলের সংস্পর্শে তাহাকে আসিতে হইবে, সর্বদা তাহাকে পরিভ্রমণ করিতে হইবে। প্রবাদ আছে, গড়ানো পাথরে শ্যাওলা জমে না। গত 14 বৎসর কাল আমি কোন স্থানে 3 মাসের বেশি থাকি নাই, সর্বদা ঘুরিয়াছি। আমরা সকলেই ঐরূপ করিয়া থাকি। মুষ্টিমেয় ওই কয়েকটি বালক এই মহান ভাবধারার প্রেরণায় নিজেদের জীবন গড়িয়া তুলিতে লাগিল। সর্বজনীন ধর্ম, দরিদ্রের প্রতি সহানুভূতি প্রভৃতি তত্ত্বের দিক দিয়া খুবই ভালো, কিন্তু কাজে এগুলি ফুটাইয়া তোলা চাই। তারপর একদিন গুরুদেবের প্রয়াণকাল উপস্থিত হইল। সকলে মিলিয়া যথাসাধ্য তাহার সেবা করিলাম। আমাদের বন্ধু বান্ধব বিশেষ কেহ ছিল না। এইসব অদ্ভুত ধারণা পোষণকারী তরুণদের কথা কেই বা শুনিবে? অন্তত ভারতবর্ষে তরুণেরা কিছুই নয়। একবার ভাবিয়া দেখুন, 12টি বালক মানুষের কাছে বড় বড় আদর্শের কথা বলিতেছে, সেই আদর্শ জীবনে পরিণত করিতে দৃঢ় সংকল্প। সকলেই হাসিত। হাসি হইতে ক্রমে গুরুতর বিষয়ে পরিণতি ঘটিত, রীতিমতো অত্যাচার আরম্ভ হইল। ঠাট্টা বিদ্রুপ যতই প্রবল হইয়া উঠিল, আমরাও তত দৃঢ় প্রতিজ্ঞ হইলাম। শুনলেন স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে এবারে কথামৃত। ফিরে আসছি, একটু গান শুনে নি। গানের পর ফিরে এলাম 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। এবার কথামৃত থেকে পাঠ। ঠাকুরের কথামৃত থেকে পাঠ করে শোনাচ্ছি আমি আপনাদের সৌমিত্র সুর। এই যে দান করা, ঠাকুরের একটা কথা আছে, সেটা আপনারা ভেবে দেখবেন, মনে পড়বে নিশ্চয়ই, যে এই তুমি হাসপাতাল করে দিচ্ছ, ডিসপেন্সারি করে দিচ্ছ, এই করে দিচ্ছ, ওই করে দিচ্ছ, এইগুলো বড় কথা নয়। তুমি ঈশ্বরকে ভালোবাসো, ঈশ্বরের প্রতি বিনত হও, ঈশ্বরের প্রতি নিজেকে সমর্পণ করে দাও, এটাই হচ্ছে আসল কথা। এটা একটা দিক। আর অন্যদিকে দরিদ্র মানুষের কষ্ট দেখে ঠাকুর একেবারে নাছোড়বান্দা হয়ে মথুরবাবুকে বলছেন, না না, আগে এদের কাপড় দাও, এদের মাথার তেল দাও, এদের খাবার ব্যবস্থা করে দাও, তারপর আমি তীর্থক্ষেত্রে যাব। অর্থাৎ কিসের তীর্থক্ষেত্র? মথুরবাবু ঠাকুরকে নিয়ে তীর্থে যাচ্ছেন, কাশিতে যাচ্ছেন, পথে গ্রামে
নিরন্ন অসহায় মানুষকে দেখে ঠাকুর এই সমস্ত কথা বলছেন। আপনারা সেসব কাহিনী জানেন। কিসের তীর্থক্ষেত্র? আমার চারপাশে এই যে সমস্ত শিবেরা রয়েছে, আমি যদি শিব বলে মনে করি, চারপাশে যা কিছু জীব আছে তাদের শিব বলে মনে করি, তারা এত কষ্ট পাচ্ছে, আমি কিসের তীর্থক্ষেত্রে যাব? ঠাকুর বলেন আগে না না যাও, কলকাতা থেকে টাকা পয়সা নিয়ে এসো, নিয়ে এসে এদের সব মাথায় দুটি তেল দেবে, তার ব্যবস্থা করো, খাবারের ব্যবস্থা করো, কাপড়ের ব্যবস্থা করো, তারপর আমি যাব। ফলে ঠাকুরের এটাও আছে কিন্তু, মানে যদি এইটা ভুল করে ভাবি যে না, উনি বলছেন যে ওই দান ধ্যান ও সমস্ত কিছু করতে হবে না, আর 5 জনের কথা ভাবতে হবে না, তুমি শুধু ঈশ্বরের প্রতি অনুরাগ রাখো, সেইটাও কিন্তু সত্যি নয়। নয় বলেই তো তিনি এই 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 দেহ ধারণ করেছেন, নয় বলেই তো এত কষ্ট সহ্য করে তিনি এতগুলো শিষ্য, এতগুলো মানুষকে তিনি জ্ঞান দান করছেন, তার যে অনুভূতি, সেই অনুভূতি তাদের ভেতর সঞ্চারিত করে দেওয়ার চেষ্টা করছেন। যে সাধু সন্ন্যাসীরা হিমালয়ের গুহার মধ্যে বসে সাধন তপস্যা ইত্যাদি ইত্যাদি করেন, তাদের মতো তো করছেন না। তো আমি যে কথার সূত্রে এইটা বলছি, ঠাকুর বলছেন যে ঈশ্বরে যাদের অনুরাগ আছে তাদের দেওয়া ভালো, টাকার সদ্ব্যবহার হয়, সব সংসারে দিলে কি হবে। এবং সত্যি সত্যি দারিদ্র তো সমস্ত গুণের নাশক। যদি আপনি সত্যিকারের দারিদ্রের মধ্যে পড়েন, তাহলে ঈশ্বর আরাধনা করা খুব কঠিন, অসম্ভব নয়, অনেকেই সেটা করেছেন, কিন্তু সত্যি সত্যি খুব কঠিন। তার কারণ আপনার শরীরটাকে মোটামুটি তো রাখতে হবে। আপনার অনবরত খিদে পাচ্ছে, আপনি কি করে ঈশ্বরের কথা ভাববেন? আপনার মাথার উপরে ছাদ নেই, মাথার উপরে বৃষ্টি ঝরে পড়ছে। হ্যাঁ, আমরা পুরাণে পড়েছি যে পার্বতী তপস্যা করছেন জলের তলায়, শীতকালে ডুবে, প্রখর রৌদ্রের মধ্যে চারপাশে আগুন জ্বেলে। কিন্তু সাধারণভাবে আমাকে, আমার শরীর যদি ক্রমাগত বিদ্রোহ করতে থাকে, সে তো ক্রমাগত বলতে থাকে যে না 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 না, আমি পারছি না, আমি পারছি না, আমি পারছি না। তার ভেতর দিয়ে আমি ঈশ্বরের কথা কেমন করে ভাববো? কাজে কাজেই ঠাকুর যেটা বলছেন যে যে খুব অভাবের মধ্যে আছে, খুব দারিদ্রের মধ্যে আছে, শরীর ধারণ করবার জন্য অন্তত তাকে সাহায্য করো। 92.7 বিগ এফএম-এ শুনছেন কথা অমৃত থেকে পাঠ। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। গানের পর ফিরে আসছি। ঠাকুরের আর একটা ঘটনার কথা বলি আপনাদের। তো শ্যামদাস মাথুর কীর্তন গাইছেন। শ্যামদাস খুব নামকরা কীর্তনিয়া, তিনি গাইছেন ঠাকুরের সামনে নাথ দরস সুখে ইত্যাদি, সুখময় সায়র মরুভূমি ভেল, জলদ নেহারি চাতকি মরি গেল। মানে সাগর মরুভূমি হয়ে যাচ্ছে, আকাশে মেঘ দেখে চাতকি মরে যাচ্ছে, এইরকম একটা। এটা হচ্ছে শ্রীমতীর বিরহ দশা। চারপাশটা শুকিয়ে গেল, চারপাশটা মরুভূমি হয়ে গেল। আমি দেখতে পাচ্ছি মেঘ, কিন্তু আমি জল পাচ্ছি না। এটা হচ্ছে শ্রীমতীর বিরহ দশা। এই শ্রীমতীর বিরহ দশার গান গাইছেন শ্যামদাস। হ্যাঁ, শুনতে 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 ঠাকুর ভাবাবিষ্ট হয়ে যাচ্ছেন। ভাবাবিষ্ট হয়ে যাচ্ছেন কিভাবে? যে তার ভেতরে একটা উদ্দীপন ঘটছে। আমরা যখন কোনো একটা গান শুনি, সেই গান আমাদের ভেতরে ভেতরে অল্প খানিকটা হলেও ভাবাবিষ্ট করে দেয়। হয়তো আমরা তন্ময় হয়ে যাই, খুব মন দিয়ে শুনি, খুব গভীরভাবে, হয়তো চোখে জল চলে এলো, হয়তো বুকের মধ্যে কেমন একটা করছে, বা অন্য কিছু, যা হোক, একটা কোনো আবেগ জাগছে বুকের মধ্যে। কিন্তু সেই সঙ্গে সঙ্গে আমরা কিন্তু যে অবস্থায় আছি, এই যে আমি বসে বসে এটা চেয়ারে বসে বসে গানটা শুনছি, সেই সম্পর্কে সচেতনতাও থাকে। আমার মনের মধ্যে এই দুটো ভাগ হয়ে যায় তখন। একটা গানের সঙ্গে আমার মন মিলে যায়, আর একটা আমি যেভাবে আছি সেইটার সম্পর্কেও আমার একটা চেতনা থাকে। কিন্তু ঠাকুরের এই দ্বিতীয়টা থাকে না। ঠাকুর এই প্রথমটার মধ্যে ভেসে যান, তার বাহ্যজ্ঞান লুপ্ত হয়ে যায়। বাহ্যজ্ঞান বলতে যেটা বোঝায় বাইরের এই যে পৃথিবীর জ্ঞান, সেই বাইরের পৃথিবীর জ্ঞানটা লুপ্ত হয়ে যায়। তো তিনি ভাবাবিষ্ট হয়ে পড়েছেন। এবারে ঠাকুর নবাইকে বলছেন, কোন নগরের নবাই, তিনি মনমোহনের পিতৃব্য।
তিনি ওই পেনশন নিয়ে কোন্নগরে গঙ্গার তীরে ভজন সাধন করেন, খুব আসেন, খুব ঠাকুরকে দর্শন করতে আসেন। তো তিনি গান শুরু করেছেন, কীর্তন শুরু করেছেন। ঠাকুর একেবারে আসন ত্যাগ করে উঠে নৃত্য করতে আরম্ভ করলেন। কীর্তন খুব জমে গেছে, মহিমাচরণ পর্যন্ত ঠাকুরের সঙ্গে নৃত্য করছেন। তো কীর্তন হয়ে গেল, হয়ে যাওয়ার পর ঠাকুর নিজের আসনে বসলেন। হরিনাম হয়েছে, রাধার গান হয়েছে, রাধার কৃষ্ণ বিরহের গান হয়েছে। এইবারে আনন্দময়ী মায়ের নাম করছেন। তো ঠাকুর এবারে ভাবে মত্ত হয়ে মায়ের নাম করছেন। নাম করবার সময় উপর দিকে তাকিয়ে আছেন, ঊর্ধ্ব দৃষ্টি যাকে বলে। সেই গান খুব বিখ্যাত গান, আপনারা সকলেই জানেন, মা গো আনন্দময়ী আমায় নিরানন্দ করো না। তো এইসব প্রচুর গান টান ইত্যাদি ইত্যাদি হলো। উঠে দাঁড়িয়েছেন উন্মত্তের মতো, আদরিণী শ্যামামাকে হৃদয়ে রেখো। এই কথাটা যেন ভক্তদের বারবার বলছেন যে আদরিণী শ্যামামাকে হৃদয়ে রেখো গো, আদরিণী শ্যামামাকে হৃদয়ে রেখো, এইটা বারবার করে বলছেন। একজন মাতালের মতন, সে গিরিশচন্দ্র ঠাকুরকে দেখে তার মনে হয়েছিল যে লোকটা মাতাল নাকি, সেই রকম মাতাল হয়ে গেছেন। নিরঞ্জন তাকে ধরতে গেছেন, ঠাকুর বলছেন এই শালা ছুমি না, ছুমি না, ছুমি না, নাচ নাচ, সবাই নাচ নাচ। এই চলছে আর কি, এই চলছে। এই যে আনন্দ, এই যে ঈশ্বর ভাবনার যে আনন্দ। শুনছেন শরণাগত ঠাকুরের কথা, কথামৃত 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। গান হয়ে গেল, কীর্তন হয়ে গেল, ঠাকুর আবার স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছেন, সেই কথা বলি আপনাদের 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। তো এর মধ্যে অধর এসেছেন, অধরের সঙ্গে ঠাকুর বলছেন কথা, যে কি গো তুমি এখন এলে, কত কীর্তন নাচ হয়ে গেল, শ্যামাদাসের কীর্তন, সে রামের ওস্তাদ, কিন্তু আমার তো ভালো লাগলো না, উঠতে ইচ্ছে করলো না, মানে নাচবার জন্য উঠে দাঁড়ানো সেই ইচ্ছেটা করলো না। ও লোকটার কথা তারপর শুনলাম, গোপীদাসের বদলি বলেছে আমার মাথায় যত চুল তপ্ত উপপত্নী করেছে বলে, খুব হাসি সবাইকার। এইখানে একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠে পড়ে, সেটা হচ্ছে শ্যামদাস খুব চমৎকার কীর্তন গান, খুব ভালো লাগছে ঠাকুরের, কিন্তু সেই পরিমাণ ভালো লাগছে না, সেই পরিমাণ উন্মাদনা তার ভেতরে তৈরি হচ্ছে না যাতে করে তিনি উঠে দাঁড়িয়ে নাচতে পারেন। তার একটা কারণ শ্যামদাসের ব্যক্তিগত জীবন। সেটা পরে শুনেছেন কিন্তু ঠাকুর, মানে ঠাকুর যে আগে শুনে তার সম্পর্কে একটা বৈরী ভাব তৈরি হয়েছে, একটা বিতৃষ্ণার ভাব তৈরি হয়েছে এমনটা নয়, পরে শুনেছেন। কিন্তু কোথাও একটা এই লোকটা যে গান গাইছে, এই লোকটা কোথাও একটা তাকে সম্পূর্ণ মগ্ন হয়ে যেতে, সম্পূর্ণ উন্মত্ত হয়ে যেতে বাধা দিচ্ছে। ঠাকুরের ভেতরে এইটা আছে। এবং একজন মানুষ যখন শিল্প তৈরি করে, সেই শিল্পের মধ্যে সে নিজেকে নিবেদন করে দেয়, তখন তার যে ব্যক্তিগত জীবন, সেই ব্যক্তিগত জীবনের থেকে আলাদা একটা জীবনের মধ্যে সে ঢুকে পড়ে। কিন্তু তার ব্যক্তিগত জীবনটাও তো থাকেই। এই যে ব্যক্তিগত জীবনটা, এইটা যদি অসৎ হয়, এইটা যদি অনৈতিক হয়, তাহলে ঠাকুর সম্পর্কে বলা হয় না যে এই যে বহু মানুষের পাপ ধারণ করে তার ক্যান্সারটা হলো। এই শ্যামদাস তিনি শেষ পর্যন্ত এর কীর্তন ওই রকম করে গ্রহণ করতে পারছেন না। কথামৃত আজ এই পর্যন্তই থাক। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে এরপর গান, গানের পর আপনাদের চিঠি। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। গানের পরে এবার 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে চিঠিপত্র। আজকের চিঠিটি লিখেছেন প্রহ্লাদ আচার্য, গুড়দহ, শ্যামনগর, উত্তর 24 পরগনা থেকে। চিঠিটি বড়, কিন্তু আমার মনে হলো চিঠিতে অনেকগুলো প্রসঙ্গ একসঙ্গে লিখেছেন প্রহ্লাদ বাবু, আপনাদেরও শোনা ভালো এবং আমারও পড়া ভালো। সর্বাগ্রে আমার অকপট প্রণতি জানাই শরণাগত অনুষ্ঠানের রূপকারকে,
শ্রদ্ধা জানাই সঞ্চালক সৌমিত্র বসুকে আর ভক্ত শ্রোতাদের। সুন্দর সুন্দর বিষয় নিয়ে অনুষ্ঠান হয় তা বলা বাহুল্য। পত্রদাতাদের লেখা শোনা যায়, তারা তাদের মতামত জানান, সেরূপ আমিও আমার ব্যক্তিগত কিছু মতামত তুলে ধরছি। গীতা ধর্মগ্রন্থ থেকে প্রথম অধ্যায় থেকে শুরু করে প্রতিদিন একটি দুটি শ্লোক অর্থসহ পাঠ। ভারতের সাধকদের অচেনা অজানা জীবনী ও সাধন প্রণালী পাঠ। এটা কিন্তু হয়, মহাপুরুষের কথায় হচ্ছে, এখন বুদ্ধদেবের কথা বলা হচ্ছে, প্রতি শনিবারে হয়। প্রতিদিন যেসব গান শোনানো হয় সেসব শিল্পীদের নাম উল্লেখ করা, এ প্রজন্মের কথা ভেবে তাদের নাম জানলে বিশেষ করে পুরনো শিল্পীদের স্মরণ মনন করা হবে। এবার আসে আজকের অর্থাৎ ৯/৭/২০২৪ মঙ্গলবারের শরণাগত অনুষ্ঠানের কিছু কথা, যা আপনার নিজস্ব মতামত, যা ব্যাখ্যা করলেন, তুলে ধরেছেন। আপনি এক জায়গায় বলেছেন যে কয়েকজনকে জিজ্ঞাসা করেছেন ঠাকুরকে যে জল বাতাসা দেন তখন কি ঠিক ঠিক আন্তরিকতা বা মন প্রাণ দিয়ে দেন কি না। একটু সময়ের জন্য ঠাকুরকে জল বাতাসা দিয়েই আবার জাগতিক বিষয়ে মত্ত হয়ে যাওয়া ইত্যাদি। ঠাকুরের প্রসঙ্গ টেনে বললেন যে আমরা যদি ঠাকুরের কাছে সময়টা বেশি দিতে পারি তাহলে ভালো। এবার বলি, আপনি কি করে বুঝবেন বা জানবেন যে তার প্রার্থনা ঠাকুরের কাছে পৌঁছলো কিনা? সময় নিয়ে অবতার বরিষ্ঠায় শ্রী রামকৃষ্ণ, মা ও স্বামীজি বলেছেন, তুমি কতক্ষণ জপ ধ্যান করছো সে বড় কথা নয়, তার প্রতি আন্তরিক ব্যাকুলতা ঘনিষ্ঠতা বেড়েছে কিনা। বর্তমান সময়ে প্রতিটি মানুষ বিভিন্ন পেশায় জড়িত, তারা তাদের বাধ্যতামূলক কাজের ফাঁকে কয়েক মিনিটের জন্য প্রভুকে স্মরণ মনন করে, বা আপনার কথায় জল বাতাসা দিলাম খাও, তাতেই সন্তুষ্ট। এক সাধু গঙ্গার পাড়ে বসে সাধন ভজন করেন। তিনি দেখেন যে এক বারমণি তার নিত্য গঙ্গাবক্ষে অবগাহন করে গৃহে গিয়ে গোবিন্দ সেবা করে নিজ পেশায় যান। সাধু বাবা তাকে চেনেন, তাই সে একটি করে পাথর রাখেন যে ওই বারবণিতা কত পাপ কাজ করছে। দেখা গেল সাধু বাবা পাথর রেখে রেখে উঁচু করে ফেলেছেন। সর্বশেষ সাধুর নরকগামী হলেন, আর ওই বারবণিতা শ্রী গোবিন্দের শ্রীচরণে ঠাঁই পেলেন। তাই আমরা কে কিভাবে সময় দিচ্ছে বাহ্য দিক দিয়ে বোঝা যায় না। সারাদিনে জোগাড়ের কাজ করে এসেও একবার জল ফুল দেন, তাহলেও প্রভু গ্রহণ করেন। বহু উপাচার, ষোড়শ, 10, পঞ্চ উপাচারের কোনো প্রয়োজন নেই। কোনো শাস্ত্রে উল্লেখ আছে কিনা আমার জানা নেই। আরেকদিন বলেছেন যে ঠাকুরের পুজো করতে কোনো ব্রাহ্মণ পুরোহিতের প্রয়োজন নেই, আমি আমার ঠাকুরকে নিজে থেকেই পুজো করব, ইত্যাদি ইত্যাদি। এখানেও আপনি আপনার নিজস্ব মতামত সকলের কাছে তুলে ধরেছেন। বিষয়টি হলো, নিজ গৃহে যে যার মতো করে পুজো করতেই পারেন, তাতে কোনো বিধিনিষেধ নেই, কিন্তু শ্রী শ্রী ঠাকুর, মা ও অন্যান্য সাধকরা যে যে ধর্মের হোক, কোনো মন্দির, চার্চ ও মসজিদে যান, তারা ওই পুরোহিত বা ধর্মযাজকদের মাধ্যমে পূজা অর্চনা করেছেন। যে জিনিস আপনার ব্যক্তিগত ভালো লাগে না সেটা কোনো অনুষ্ঠানে ব্যক্ত করা মানে অন্যের ভাব নষ্ট করা। মহাপ্রভুকে একজন পার্ষদ বলেছেন, প্রভু এ কি এই ভক্তকে আপনি কৃপা করলেন, এ তো সারাদিন পাপ কাজ করে। প্রভু শুনে বললেন যে হ্যাঁ আমি তা জানি, কিন্তু দিনের শেষে যখন তিলক ধারণ করে তখন কয়েক মুহূর্তের জন্য হলেও প্রভুর নাম স্মরণ করে, তাতেই সে মুক্ত। যাক, আর দীর্ঘায়িত করব না, প্রয়োজন মনে করলে এই চিঠি পড়বেন, আর না হলে আপনি নিজ মনে পড়লেই হবে। অপরাধ নেবেন না, ক্ষমা প্রার্থী, প্রহ্লাদ আচার্য, গুড়দহ, শ্যামনগর, উত্তর 24 পরগনা। হ্যাঁ প্রহ্লাদ বাবু, আপনাকে অনেক ধন্যবাদ। আপনার মনের মধ্যে কতগুলো ক্ষোভ তৈরি হয়েছিল, সেই ক্ষোভগুলো আপনি প্রকাশ করেছেন এবং আমাকে তার উত্তর দেবার একটা সুযোগ করে দিয়েছেন, তার জন্য বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি। আপনাকে বলি যে মহাপুরুষকে নিয়ে, মহাপুরুষের জীবন কথা নিয়ে তো বললাম, আমরা একটা অনুষ্ঠান করছি প্রতি শনিবার, বুদ্ধদেবের জীবন কথা বলা হচ্ছে। দ্বিতীয় যে কথাটা বলার সেটা হচ্ছে, এই যে ফুল বাতাসা দেওয়ার কথা বলেছিলাম, আমার নিজের ধারণা এবং আমি যা শুনেছি তার থেকেও বহু মানুষই কিন্তু ফুল বাতাসা দেওয়াটাকে একটা প্রথা হিসেবে গণ্য করেন। আন্তরিকভাবে কেউ দেন না এরকম কথা আমি বলিনি, কিন্তু যারা ওই ফুল বাতাসা দেওয়াটাকে প্রথা হিসেবে গণ্য করেন, দিতে হয় বলে দিয়ে দিলেন,
তাদের সম্পর্কে আমি এই কথাগুলো বলেছিলাম, যারা আন্তরিকভাবে ফুল বাতাসা দিচ্ছেন বা পুজো করছেন বা নাম গান করছেন, তাদের সম্পর্কে আমি কিন্তু এই কথা বলিনি। আর নিজের ঘরে পুজো করতে পারবেন এটা কিন্তু কোনো একটা ধর্মস্থান সম্পর্কে আমি বলেছিলাম, ওটা আমার ব্যক্তিগত মত নয়। কোনো একটি ধর্মস্থান, সেই ধর্মস্থানে কোনো পুরোহিত লাগে না, সেখানে একজন মানুষ নিজেই পুজো করবেন, এরকম একটা কথা বলেছিলাম যে এই প্রথাটা ভালো, এই কথাটা আমি বলেছিলাম। আর শেষে একটা কথা বলি, নিজের মত প্রকাশ না করে কোনো কথা বলা যায়? আপনি যে চিঠিটা লিখেছেন সেই চিঠিতেও তো আপনি নিজের মতটাই প্রকাশ করেছেন, তাই না? নিজের মত তো প্রকাশ করতেই হবে, এবং তাই নিয়ে যদি কারোর আপত্তি থাকে তিনিও সেই আপত্তির কথা জানাবেন। এটাই তো একটা স্বাস্থ্যকর অবস্থা। কিন্তু আপনাকে অনেক ধন্যবাদ, আপনি এই যে চিঠিটা লিখেছেন, এই চিঠিটা সত্যি সত্যি আপনার কতকগুলো কথা মনে হয়েছে, সেই কথাগুলো আপনি বলেছেন। গীতার শ্লোক পাঠের ব্যাপারটা নিয়ে আমরা ভেবে দেখব, দেখা যাক সেটা যদি আবার কোনোভাবে শুরু করা যায়। একটা সময় হতো গীতার শ্লোক পাঠ। এবারে 92.7 বিগ এফএম-এ শরণাগত অনুষ্ঠানে বাইরে দূরে আমরা জয়রামবাটি যাচ্ছি। অনুষ্ঠান শুনছেন বাইরে দূরে। মায়ের ঘাটের প্রসঙ্গ তুলে শেষ করেছিলাম গতদিনের শরণাগত। আমাদের জয়রামবাটি ভ্রমণ তাহলে এই ঘাট থেকেই শুরু হোক। একটা কথা বলি আপনাদের, এই যে মায়ের ঘাট, জয়রামবাটিতেই মায়ের ঘাট নামে কিন্তু একটা নয়, দুটো ঘাট আছে। এই ঘাটে মা চান করতে আসতেন। তাছাড়া এখন দেখলে বোঝা যাবে না, এখানে গোয়ালের গরুর খাবারের জন্য ঘাস কাটতে আসতেন। হ্যাঁ, মানে তখন জমির ধারে ঘেঁষো জমি ছিল, জলের ধারে প্রচুর ঘাস হতো। আর পরম মমতায় মা শারদা, তখন তো ছোট্ট মেয়েটি, সেসব কেটে নিয়ে যেতেন গরুর জন্যে। তো সেই জায়গাটা এখন তীর্থক্ষেত্র হয়ে গেছে। এখন বাঁধানো রাস্তা, কংক্রিটের জঙ্গল, কামারপুকুর থেকে জয়রামবাটি যাওয়ার পথ, চওড়া পথ, পিচের। সেই ঘাস পাতায় ছাওয়া বন এখানে আর কোথায় খুঁজে পাওয়া যাবে? ঘাটটা বাঁধিয়ে দেওয়া হয়েছে। তোরণ পেরিয়ে এগিয়ে গেলেন, কুচো কুচো পাথর দিয়ে বাঁধানো, পাথরের সিঁড়ি নেমে গেছে জল পর্যন্ত। জল তো পাল্টায় না, জল তো আগের মতোই আছে। মায়ের পুকুরের মধ্যে তো আর মানুষের হাত পড়েনি, কালো জল টলটল করছে। বেশ লম্বা পুকুরটা, চওড়ায় তত কিছু নয় কিন্তু খুব লম্বা। বহু দূরে আর একটা ঘাটের আভাস মাত্র পাওয়া যায়। নির্জন এই ঘাটে মা আসতেন, স্নান করতেন, ছোট্ট সেই মেয়েটি। তো দেখা হলো মায়ের ঘাট। এবার চলুন জয়রামবাটিতে এরপরে কোথায় যাওয়া যায়। ওই যে বলেছিলাম মায়ের স্নান করবার আর একটা ঘাট আছে, জায়গাটাকে সুন্দর করে ঘিরে দেওয়া হয়েছে, গেট লাগানো হয়েছে, নাম দেওয়া হয়েছে সারদা কানন। এখান দিয়ে বয়ে গেছে আমোদর নদ, যার কথা আগেই বলেছি। মায়েরা ছিলেন 5 ভাই আর একা বোন। ভাইয়েদের নিয়ে তিনি এই ঘাটেই স্নান করতে আসতেন। তাহলে এবার সারদা কানন 92.7 বিগ এফএম-এ শরণাগত অনুষ্ঠানে ফিরে আসছি গানের পর। সারদা কাননে আর একটা ঘাট আছে, সেখানেও মা স্নান করতে আসতেন। প্রথম যে ঘাটটা দেখিয়েছিলাম তার তুলনায় এই ঘাটটা অনেকটা ভেতরের দিকে। সারদা কাননে ঢুকে তার ভেতরে অনেকটা রাস্তা হাঁটতে হবে আপনাকে। লম্বা একটা পথ চলে গেছে আমোদরের ওই ঘাটের দিকে। তা পথটা বড় সুন্দর করে সাজানো আছে, কিন্তু কিরকম জানেন, সরু পথ, হাঁটা পথ, গাড়ি টাড়ি হবে না। আপনার ডান দিকে উঁচু হয়ে আছে সবুজ, হ্যাঁ, মাটি ফেলে তার উপরে ঘাস লাগানো হয়েছে, উঁচু সবুজ, আর বাঁ দিক ধরে গাছপালা, কেয়ারি করা বাগান। ভারী ভালো লাগে দেখতে দেখতে। ঘাটটাও বড় সুন্দর করে বাঁধানো। আসলে এখানে নদী না একটা বাঁক নিয়েছে, জানেন, সেই বাঁকের মুখে ঘাটখানি। নদীর দুধারে প্রচুর গাছপালা, জলের ওপর ছায়া ফেলে নিজের মুখ দেখছে। আগের ঘাটটা যেমন বড় রাস্তার উপরে, এরা ভিড় ভাট্টা, গাড়ির আওয়াজ, বারোয়ারি জায়গা বলে মনে হয়। এখানে কিন্তু আপনি নির্জনে একটু চুপ করে বসে থাকতে পারবেন।
কিন্তু না, বসে থাকলে তো চলবে না, আমাদের তো ঘুরে ঘুরে দেখতে হবে সব। ওই ঘাট দেখলেন, দেখে বেরিয়ে এলেন। মানে ঘাটের পথে যাওয়ার সময়ই দেখেছেন দুটো ছোট্ট ছোট্ট মন্দির, মানে মন্দির ঠিক নয়, পুতুলের মন্দিরের মতো আর কি। ভেতরে ঢুকতে পারবেন না, বাইরে থেকেই দেখতে হবে। এই ধরুন আপনার কোমরের মতো উঁচু হবে কি এইরকম আরেকটু। মা শারদার বাবা আর মায়ের সমাধি মন্দির, লাল রঙের বেদির ওপরে হলুদ রঙের জোড়া মন্দির, দুটো মন্দিরের মাথার উপর ত্রিশূল। এইবারে চলুন শ্মশান ঘাটের দিকে। হ্যাঁ, এই সারদা কাননের ভেতরেই রয়েছে এই শ্মশান ঘাট। তার নামটাও মনে রাখবার মতো, মণিকর্ণিকা শ্মশান ঘাট। বুঝতেই পাচ্ছেন, কাশীর সেই বিখ্যাত মণিকর্ণিকা ঘাটের নাম অনুসারে এর নাম দেওয়া হয়েছে। যদিও তার মহত্ব মাহাত্ম্য এর নেই, থাকার কথাও নয়। তবে এখানে কিন্তু এখনো শবদাহ করা হয়। খুব শান্ত নিস্তব্ধ একটা জায়গা, সুন্দর ছিমছাম একটি শ্মশান ঘর শেষ বিদায় জানানোর জন্য যেন শান্তভাবে অপেক্ষা করছে। এইখানেই শেষ করি আজকে শরণাগত। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। আর চিঠির বিষয় তো আপনারা জানেন, ছোট্টবেলার কথা, আপনার নিজের ছোটবেলার খুব মধুর কোনো একটা স্মৃতি, খুব একেবারে প্রথম মধুর স্মৃতি যদি মনে পড়ে, সেইটা 250 শব্দের মধ্যে লিখে আগামী মঙ্গলবার সন্ধে 6টার ভেতর আমাদের দপ্তরে পৌঁছে দিন। এবার তাহলে কবিতা। তারায় তারি আলোক তাই উঠিল উজলিয়া, স্বাগত বাণী ছিল সে মেলি ভাষাবিহীন মুখে, বহুজনের বাণীরে ঠেলি বাজে কি তব বুকে, নিকটে তব এসেছিল যে সে কথা বুঝাবারে, অসীম দূরে গিয়াছে ও যে শূন্যে খুঁজাবারে, সেখানে গিয়ে করেছে চুপ ভিক্ষা গেল থামি, তাই কি তার সত্য রূপ হৃদয়ে এলো নামি। খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন।